মা, চুলার আঁচটা একটু কমাই দিয়ে আসো। জি। মা, তোমার ফোন। আসছি মা। হ্যালো আম্মু। কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। আমি একটু পরে আসতেছি তোর বাসায়। আচ্ছা, আসছো? হ্যাঁ আসবো, কয়েকদিন থাকবো তোর বাসায়। ও, কয়েকদিন থাকবে? আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আসো। রাখছি। ঠিক আছে। মা, কোনো অসুবিধা হবে না তো? আরে কিসের অসুবিধা, দুই বেয়াই মিলে একসাথে থাকবো। এসো। কেমন আছিস? ভালো। তোর শাশুড়ি কোথায়? রেস্ট নিচ্ছে। তুমি আবার আব্বুর সাথে ঝগড়া করেছো তাই না? চল ভেতরে চল। দীপা কি রান্না বান্না কিছু পারে? আরে আপনার মেয়ে তো। কই, সবাই চলে এসো। চলেন। মা আসো। আমারে না, আগে উনারে দাও, উনি তো মেহমান। আপনাকে বোধহয় একটু অসুবিধায় ফেলে দিলাম, এই বাসায় তো কোনো গেস্ট রুম নেই। কি যে বলেন না, কোনো অসুবিধা নাই। আমার আসলে মেঝেতে থাকার অভ্যাস আছে। আরে না, তা বললে কি হয়? ঠিক আছে, তুমি বসো মা। জি মা। হ্যাঁ বস। বসে পড়। আসেন, বিছানা তৈরি করা আছে, শুয়ে পড়েন। আমি এখন শুবো না, পরে শুবো। ভাবছিলাম মেয়ের বাসায় কয়েকটা দিন থেকে যাব। আপনি না হয় এই কটা দিন আপনার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসেন। সব জীবনেই সুখ স্বপ্নে কিছুকাল যায় কেটে, সব জীবনে দুঃখ আসার থাকে কিছু নিশানা। রাতের পরে দিন আসে, আসে দিনের পরে রাত। সুতপা ভাবেনি আরও একবার বদলাবে তার ঠিকানা। সুতপা তখন ঝড়ের মুখে ছিন্ন খড়কুটো। সুতপা তখন বাঁচার জন্যে অন্য ঠিকানা খোঁজে। সুতপা দেখে কিভাবে নিজের আঁচল হলো ফুটো। সুতপা তখন নারী জন্মের তাৎপর্যটা বোঝে।
জানেন, আপনি ঠিক আমার মায়ের মতো দেখতে। দেবরের সাথে চুক্তি হয়েছিল, তার ভাইয়ের কবরের পাশে আমার কবর হবে। যদি আমি আগে মারা যাই, তুমি জানতে চাইছিলা না আমি কোথায় নামবো? আমি সত্যিই জানি না আমি কোথায় নামবো। মানুষের শেষ ঠিকানা হইতেছে কবর। আমার তো শেষ জায়গাটা অনিশ্চিত। সুতপা আবার জানালা গলিয়ে উদাস দৃষ্টি ফেলে সুতপা ভাবে, এই ট্রেনটি কখনো যদি না থামতো, সংরক্ষিত এই আসন যদি জীবনের জন্য মেলে, অন্তত এই আসনটি নিজের ঠিকানা হয়ে থাকত। সুতপা ভাবে, নারীর নিজের ঠিকানা থাকে না কেন? কেন পড়ে ভার বাবা, স্বামী, ভাই, পুত্রের কাঁধে? সুপুরুষদের সুসমাজে নারী পরগাছা যেন। সুতপা নতুন স্বপ্ন নিয়ে পুরনো বুকটি বাঁধে। আপনার স্টেশন তো এখনো আসে নাই। জানি আমি। তুমি ভালো থাইকো।